আবারও হামলার শিকার হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। ঝিনাইদহ শহরে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ এবং কয়েকজন নেতাকর্মীর উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পাটোয়ারি। দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিক সফরে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। এরই অংশ হিসেবে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী 22 মে ঝিনাইদহ সফরে যান তিনি। দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল এই এনসিপি নেতার। সূচিতে ছিল দুপুর 12টা 30 মিনিটে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল, দুপুর 1:30টায় ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ আদায় এবং মধ্যাহ্নভোজ শেষে বিকেল 4টায় এনসিপির যোগদান অনুষ্ঠান। তবে জুমার নামাজের পরই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন নাসিরউদ্দিন পাটোয়ারি। ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হামলার ঘটনা ঘটেছে। দুপুর 2টার দিকে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে নাসিরউদ্দিন পাটোয়ারি বের হওয়ার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ কথা বলতে যান। এক পর্যায়ে পিছন দিক থেকে কিছু যুবক পাটোয়ারির ওপর হামলা চালান। এ সময় এনসিপির 3 জন স্থানীয় কর্মী আহত হন। এই ঘটনার পর পুলিশের অবহেলা ও বিএনপিকে দায়ী করে বিক্ষোভ জানান এনসিপি নেতাকর্মীরা। যুবদল ও ছাত্রদলের ভয়ঙ্কর হামলার শিকার হয়েছে এবার নাসিরউদ্দিন পাটোয়ারি। শুধু তাই না, এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপর প্রথমে ডিম নিক্ষেপ করে এরপরে তার উপর লাঠি ছোড়া দিয়ে ভয়ঙ্কর হামলা শুরু করে দিয়েছে। তখনই কিন্তু সেখানে জামায়াতের নেতাকর্মীরা মিলে এই নাসিরউদ্দিন পাটোয়ারির চারপাশ ঘেরাও করে রেখেছে যাতে তাকে না মারতে পারে। এবং এই নাসিরউদ্দিন পাটোয়ারি ও এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেছে যে এই ষড়যন্ত্র ও ভয়ঙ্কর হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা, যেই কারণেই তারা সর্বস্তরের জনগণ নিয়ে এবং এনসিপির নেতাকর্মীরা মিলে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যারা হামলা করেছে তাদের সর্বোচ্চ শাস্তির আয়ত্তে আনার জন্য। দর্শক, সেই বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। দর্শক, এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, চলুন এবার আমরা দেখব যে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যে ভয়ঙ্কর হামলা করেছে তার গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবার উঠে আসছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপর কারা কারা ভয়ঙ্কর হামলা করেছে এর ষড়যন্ত্র এবার একের পর এক উঠে আসছে। আমরা এই বিষয়টা দেখব। এই বিষয়টা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে নাসিরউদ্দিন পাটোয়ারি ও তার সাথে এনসিপির নেতাকর্মীরা মিলে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে যে এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যারা ভয়ঙ্কর হামলা করেছে তাদের সর্বোচ্চ শাস্তির আয়ত্তে আনার জন্য। এই বিষয়টা প্রথমে দেখে তারপর অন্য বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আপনার মতামত কি আমাদের কমেন্টে লিখতে থাকুন। এভাবেই একের পর এক ডিম ছোড়া হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির মাথায়। মসজিদের পবিত্র আঙ্গিনা মুহূর্তের মধ্যেই পরিণত হলো এক রণক্ষেত্রে। চারদিকে তখন মুসল্লিদের ভিড়। শান্তি আর দোয়ার আবহের মাঝেই হঠাৎ করে ধেয়ে এলো একদল উন্মত্ত যুবক। টার্গেট এনসিপির দাপুটে নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। মুহূর্তের মধ্যেই সবার চোখের সামনে খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই ঘটে গেল এক অভাবনীয় এবং লোমহর্ষক ঘটনা। নাসিরের মাথায় একের পর এক আছড়ে পড়তে লাগলো ডিম। আর এর পরেই শুরু হলো সেই নারকীয় তাণ্ডব যা বাংলার রাজনীতির দাবার বোর্ডে নতুন করে এক বিশাল প্রশ্নের জন্ম দিয়েছে। ক্ষমতাসীন বিএনপি কি তবে খুব দ্রুতই বিগত স্বৈরাচার আওয়ামী লীগের পথে হাঁটতে শুরু করেছে? শুক্রবার জুমার নামাজ আদায় করে মাত্রই মসজিদ থেকে বের হচ্ছিলেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার সাথে থাকা সাধারণ মানুষ। কিন্তু তারা ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেননি যে বাইরে তাদের জন্য ওত পেতে আছে ছাত্রদল এবং যুবদলের এক বিশাল সশস্ত্র ক্যাডার বাহিনী। মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথেই কোনো নাসিরের উপর ডিম নিক্ষেপ করতে শুরু করে হামলাকারীরা। এরপর শুরু হয় দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা আর লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর। মুহূর্তের মধ্যেই মসজিদের পবিত্র প্রাঙ্গণ রক্তে লাল হয়ে যায়। ছাত্রদল ও যুবদলের এই যৌথ এবং সুপরিকল্পিত হামলায় অন্তত 3 জনের মাথা ফেটে যায়। গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বেশ কয়েকজন। এ সময় হামলাকারীরা যেন পুরোপুরি ছিনতাইকারীর রূপ ধারণ করে। তারা অত্যন্ত সন্ত্রাসী কায়দায় নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে থাকা লোকজন এবং উপস্থিত সাংবাদিকদের মোবাইল ফোন, দামি ক্যামেরা এবং মানি ব্যাগ পর্যন্ত ছিনিয়ে নিয়ে যায়। সবচেয়ে লোমহর্ষক এবং বিস্ময়কর ব্যাপার হলো
এই পুরো তাণ্ডবটি চলছিল পুলিশের একেবারে নাকের ডগায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত থাকলেও তারা যেন নির্বাক দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তাদের এই রহস্যজনক নীরবতা সাধারণ মানুষের মনে চরম ক্ষোভের জন্ম দিয়েছে। যখন মনে হচ্ছিল নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার সঙ্গীরা হয়তো এই উন্মত্ত মবের হাত থেকে আর প্রাণ নিয়ে ফিরতে পারবেন না, ঠিক তখনই দৃশ্যপটে ঘটে এক চরম নাটকীয় পরিবর্তন। থ্রিলার সিনেমার ক্লাইম্যাক্সের মতোই নাসিরের প্রাণ বাঁচাতে নিজেদের জীবনের চরম ঝুঁকি নিয়ে সেখানে বুক চিতিয়ে এগিয়ে আসেন ইসলামী ছাত্র শিবির এবং জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা। যেখানে পুলিশ নীরব, যেখানে সাধারণ মানুষ আতঙ্কে দিশেহারা, সেখানে জামায়াত শিবিরের এই সাহসী পদক্ষেপ পুরো দৃশ্যপট উল্টে দেয়। তারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে মানব বর্ম তৈরি করে রক্ষা করেন, আর জামায়াত শিবিরের এই মারমুখী এবং ঐক্যবদ্ধ প্রতিরোধ দেখে মুহূর্তের মধ্যেই লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় হামলাকারী ছাত্রদল ও যুবদলের ক্যাডাররা। চরম উত্তেজনার মাঝে শিবিরের এই উদ্ধার অভিযান ঝিনাইদহের রাজনীতিতে এক নতুন এবং অভাবনীয় সমীকরণের জন্ম দিয়েছে। তবে এই হামলায় জামায়াত শিবিরের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে নাসিরের পাশে দাঁড়ানো এবং বিএনপির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ব্যাপারটি রাজনৈতিক অঙ্গনে এক বিশাল বিতর্কেরও জন্ম দিয়েছে। অনেকেই শিবিরের এই উদারতাকে সমালোচনা করছেন একটি পুরনো এবং তিক্ত স্মৃতির কথা স্মরণ করিয়ে দিয়ে। যখন খোদ রাজধানীর শাহবাগ থানায় ঢুকে শিবিরের নেতাকর্মী এবং ডাকসু নেতাদের উপর বর্বরচিত হামলা চালিয়েছিল এই ছাত্রদল, সেই চরম বিপদের দিনে যখন শিবিরের ছেলেদের রক্ত ঝরছিল, তখন এই এনসিপি এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র শক্তির নেতারা কোনো জোরালো প্রতিবাদ করেননি, কোনো প্রেস রিলিজ দেননি। উল্টো তারা সেই নগ্ন হামলাকে অত্যন্ত সুকৌশলে দুই গ্রুপের মারামারি বা আধিপত্য বিস্তারের লড়াই হিসেবে মিডিয়ার সামনে তুলে ধরেছিলেন। তারা সেদিন রাজপথে নেমে স্লোগান তুলেছিলেন, সংঘাত নয়, সংলাপ চাই। তাহলে আজ কেন সেই এনসিপি নেতার জন্যই বুক পেতে দিল জামাত শিবির? রাজনৈতিক বিশ্লেষকরা এর একটি সূক্ষ্ম কারণ বের করেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি একসময় ইসলামী ছাত্র শিবিরের একজন দাপুটে নেতা ছিলেন সাথী এবং সদস্য প্রার্থী। জামায়াতের অনেক শীর্ষ নেতা এবং শিবিরের তৃণমূল কর্মীরা আজও নাসিরকে এনসিপির অন্যান্য সুবিধাবাদী অংশ থেকে সম্পূর্ণ আলাদা মনে করেন। সাবেক এক ভাইয়ের চরম বিপদের দিনে অতীতের রাজনৈতিক অভিমান ভুলে তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করাটাকেই নৈতিক দায়িত্ব বলে মনে করছেন স্থানীয় জামাত শিবির। তবে এই উদারতা নিয়ে খোদ জামায়াতের ভেতরেও যে চাপা সমালোচনা নেই তা বলা যাবে না। এই হামলার পর দেশজুড়ে বিএনপির সরকারের উপর আছড়ে পড়েছে এক বিশাল ক্ষোভের সুনামি। সাধারণ মানুষ থেকে শুরু করে সুশীল সমাজ, সবার মুখেই এখন একটাই প্রশ্ন, বিএনপির আওয়ামী লীগ হতে আর কতদিন লাগবে? যে মব জাস্টিস বা গণপিটুনি বন্ধ করার জন্য সরকার প্রতিদিন গালভরা বুড়ি আওলাচ্ছে, সেই সরকারই আজ চরমভাবে ব্যর্থ। একদিকে নীতি নির্ধারকরা বলছেন তারা মব নিয়ন্ত্রণ করবেন, অন্যদিকে বাস্তবে মব আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এই মব কালচার বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সরাসরি জড়িয়ে যাচ্ছে খোদ সরকারি দলের ছাত্র এবং যুব সংগঠনের নেতারাই। রাজনীতির দাবার বোর্ডে মাঝে মাঝে প্রতিপক্ষকে ঘায়েল করতে গিয়ে উল্টো নিজেকেই ঘায়েল হতে হয়। ঝিনাইদহে নাসিরের উপর এই হামলা ছাত্রদলের জন্য ঠিক এমনই এক বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। শীর্ষস্থানীয় রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, নাসিরের উপর এই হামলার মাধ্যমে তাকে দমানো তো দূরের থাক, উল্টো তার রাজনৈতিক ক্যারিয়ার আরও পাকাপোক্ত করে দিল বিএনপি। একজন নেতার উপর যখন প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে এমন ন্যাক্কারজনক হামলা হয় এবং তার মাথায় ডিম ভাঙা হয়, তখন সাধারণ মানুষের মনস্তত্ত্বে এক বিশাল পরিবর্তন আসে। নাসির এখন আর শুধু এনসিপির নেতা নন, তিনি এখন ক্ষমতাসীন দলের নির্যাতনের শিকার এক মজলুম নেতায় পরিণত হয়েছেন। ঘটনার ভয়াবহতা এবং এর নেতিবাচক রাজনৈতিক প্রভাব বুঝতে পেরে চরম বিপাকে পড়েছে বিএনপির হাইকমান্ড। দেশজুড়ে যখন দলের ইমেজ একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, তখন পরিস্থিতি সামাল দিতে দৃশ্যপটে হাজির বিএনপির শীর্ষ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। দলীয় সূত্র থেকে জানা গেছে, এই নগ্ন হামলার ভিডিও এবং সংবাদ তারেক রহমানের কাছে পৌঁছানোর পর তিনি চরম ক্ষুব্ধ হয়েছেন। তিনি অবিলম্বে এই সন্ত্রাসী হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করার কড়া নির্দেশ দিয়েছেন প্রশাসনকে। গোয়েন্দা এবং স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে যে এই লোমহর্ষক এবং পরিকল্পিত হামলার একেবারে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান আহ্বায়ক। তার ইশারাতেই জুমার নামাজের পর এই নগ্ন হামলা চালানো হয়। এখন দেখার বিষয়, তারেক রহমানের এই নির্দেশ কি সত্যিই বাস্তবায়িত হবে এবং ইবি ছাত্রদলের সেই প্রভাব। ধন্যবাদ।
ধন্যবাদ ততক্ষণ সাথে জন্য। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।